ভক্তবৃন্দ, আমরা আজমিরে এসেছি। এই আজমির দরগা এই আজমিরের দরগাটা কি, এখানে ঐতিহাসিক কাহিনী। এখানে শিবের অবস্থান কাবা থেকে এক মুসলিম সম্প্রদায়, তারা এদিকে জল, মরুভূমি স্থানে জল সরবরাহ করত। তা সেই জল সরবরাহ করার জন্যে তারা এখানে বিভিন্ন স্থানে জল বিতরণ করত। কিন্তু কাবার এক মুসলিম তিনি এখানে একটি গাছের উপরে তিনি সেই জলের সেই চামড়ার মধ্যে যে জল বিক্রি করত, সেই জলের স্থানে জল বিক্রি করত। সেই চামড়ার জলের পাত্রটি গাছের উপরে রেখেছিলেন। এখানে সেই টপ টপ করে জল শিবের মাথায় পড়ছিল। সে তো জানে না সেই ওখানে তিনি বিশ্রাম করছিলেন। এই শ্রাবণ মাসে শিবের মাথায় টপ টপ করে সেই চামড়ার পাত্র দিয়ে জল পড়ছে। অবশেষে শিব তাকে দর্শন দিয়েছিলেন সেই মুসলিমকে, এবং বললেন যে তোমার যে বংশ পরম্পরা আমার এখানে এসে অবস্থান করে আমার সেবা করো। এবং তার বংশগত সকলকে নিয়ে এসে এইখানেই সেবা করছিলেন। সেবা করতে করতে মুসলিম সম্প্রদায় আস্তে আস্তে সেই শিবের উপাসনাটাকে বন্ধ করে দিয়ে এবং তাদেরকে বিভিন্নভাবে বরদান করছেন। এই যে শিবের যে মায়া তত্ত্ব প্রকাশ এবং মেলোচ্ছ চত্রকে প্রকাশ সদাশিব তিনি নিজেই আজকের মেলোচ্ছ ধর্মকে প্রতিষ্ঠা করার জন্যে শিব নিজে তিনি এই এখানেই পরবর্তীকালে সেই মাজার করে এবং সেই মাজারে হিন্দু মুসলমান সকলেই যায় এবং সেই কাবা দর্শন করে বিভিন্ন কামনা বাসনা নিয়ে মুসলিম সম্প্রদায় এখানে ছেয়ে গেছে। এখানে আসল যে শিবের উৎপত্তি, শিবের যে স্থান, সেটি বন্ধ করে দিয়ে মুসলমানদের যে কাবা মাজার তৈরি করে এখানে আসতে হলে কিন্তু এটা ঐতিহাসিক আমাদের ভক্তদের শিবের আরাধনা স্থান। এইটা করার উদ্দেশ্য শিব তিনি মেলোচ্ছ ধর্মকে এই কলিযুগে মেলোচ্ছ ধর্মকে প্রাধান্য দিয়েছে। কেননা তিনি সদাশিব বলেছেন। তার মাথায় একটুখানি জল দিলে তিনি যে কতই সন্তুষ্ট হয়। এইভাবে এই যে আমরা দেখছি সেই কাবা থেকে এসেছিলেন সেই মেলোচ্ছ সম্প্রদায় ঠিক এই পাত্র করে, এই চামড়ার পাত্র করে তিনি জল বিক্রি করতে আসতেন। মরুভূমি স্থানে জল বিক্রি করতে এইখানেই তিনি ক্লান্ত হয়ে গাছের উপরে এই ঠিক চামড়ার এই বস্তুটা, এর মধ্যে জল আছে, সেই গাছের উপরে তুলতেন। আর এর থেকেই এই চামড়ার পাত্র থেকেই জল টপ টপ করে শিবের মাথায় পড়েছিলেন এবং সেই শিব তাদের দর্শন দিয়ে এইখানে সেই মুসলমান সম্প্রদায় এসে এখানে তারা কাবা সৃষ্টি করে। এখানে শুক্রবার করে এই বিশাল কড়াই পাত্রে ওরা শুক্রবার করে সপ্তাহে 2 দিন এই পাত্রে তারা রান্না করে সমস্ত মুসলিম সম্প্রদায়কে ভোজন করান। সেই স্থানটি আমরা দেখছি। এখানে সমস্ত সম্প্রদায়ের লোক আসে। আর আমাদের প্রভুপাদ জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনিও এখানে এসেছিলেন। এখানে এসে এই স্থান নির্ণয় করেছিলেন। এখন এই মুসলিম সম্প্রদায়কে এটা দখল করে আমাদের শিবের ঐতিহ্যকে আচ্ছাদিত করেছেন। শিবের ঐতিহ্য আচ্ছাদিত করে মেলোচ্ছ সম্প্রদায়কে, মুসলিম সম্প্রদায়কে এখানে বৃদ্ধি প্রকাশ করেছে। তাই অবশ্যই ভক্তরা আপনারা এটিকে শিবের স্থান বলে জানবেন। কেন শিব এখানেই তিনি
তার বহিরঙ্গা শক্তির দ্বারায় তিনি মেলোচ্ছকে কীভাবে কলিযুগে মেলোচ্ছকে কীভাবে প্রতিযুগে বৃদ্ধি করতে পারে তাই এখানে প্রতিষ্ঠা। এই আজমির দরগা জলেশ্বর মন্দির, এই যে ভোলে বাবার মন্দিরে ভোলে বাবা যত এই হিন্দু মুসলমান সম্প্রদায়ের সমস্ত গণ্ডগোল করে দিয়ে গেছে, সেই ভোলে বাবার কাছে যাব এবং আরও আজমিরের আরও অনেক ঘটনা আমরা শুনব। জয় হোক জলেশ্বর শিব, জলেশ্বর শিব আজমির জলেশ্বর শিবকে দর্শনের জন্য আমরা অগ্রসর হচ্ছি। যে শিবজি এইখানে নাস্তিক ধর্ম প্রচারের জন্যে বিভিন্ন কাহিনী চাপা দিয়ে মেলোচ্ছ ধর্ম প্রচার করেছেন, সেই জলেশ্বর শিবের কাছে আমরা যাচ্ছি। এই জলেশ্বর শিব আজমির, এই আজমির শহর পর্বত্য এলাকা, মরুভূমি এলাকা। আজমির জলেশ্বর শিব তিনি নিচে থেকে এখানে চলে এসছেন। মেলোচ্ছ তোষণ ভোলে বাবা তার বহিরঙ্গা শক্তিকে কলিযুগে প্রকাশ করে মেলোচ্ছ ধর্ম প্রতিষ্ঠা করে অন্তর্দৃষ্টিতে তিনি পাহাড়ের উপরে ভজন করছে। এই আজমির জলেশ্বর শিব। জয় শিব শম্ভু, জয় হোক জলেশ্বর শিব। এই জলেশ্বর শিবজি আজমির তিনি নিচে থেকে এখানে চলে এসছেন মেলোচ্ছর উৎপাতে। जय हो शिव शंभु जलेश्वर शिव जी की जय हो। जय हो अजमेर दरगार शहर। जय शिव शंभु। श्रावण मासे जलेश्वर शिव झरनेश्वर महादेव।